প্রশ্ন 34 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন 34 আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 34 সংসদে উত্থাপিত হলো। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2003-04 অর্থ বছরে 40,000 জন বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগীকে 300 টাকা হারে প্রথম ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার পরিমাণ বেশ কয়েক গুণ বৃদ্ধি করে 2021-22 অর্থ বছরে মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা সহ বাৎসরিক 2টি উৎসব ভাতা 10,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। গত 18-19 অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীগণকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা জনপ্রতি 2,000 টাকা হারে এবং ভাতাপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা বাবদ জনপ্রতি 5,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 2012 জুন থেকে 2018 মেয়াদে 271 কোটি 11 লক্ষ টাকা প্রাক্কলিতভাবে ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সারা দেশে 2,962টি বাসস্থান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বরাদ্দ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসক নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পটি 1 জানুয়ারি 2021 হইতে 31 ডিসেম্বরের মধ্যে 6,096 কোটি 53,25,000 টাকা প্রাক্কলিতভাবে বাস্তবায়ন রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে 30,000 বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এর আওতায় উপজেলা ওয়ারি বিদ্যমান বীর মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট আনুপাতিক হারে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় এ পর্যন্ত 11,057 জনের বাড়ি নির্মাণ সমাপ্ত হয়েছে এবং 10,889টি বীর নিবাসের নির্মাণ কাজ চলমান রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত মন্ত্রী মহোদয়, উনি বর্তমানে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে তুলে নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তাদের ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আনন্দের বিষয় এই জায়গায়, যখন 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের সেই দামাল ছেলেরা মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতেও ভয় পেতেন, কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে বীর বুক ফুলিয়ে বলতে পারে আমরা 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের সেই বীর সেনানী। আমি মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, বর্তমানে দেশে এখনও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে, তারা ভাতা পায় না এবং মুক্তিযোদ্ধা সনদও পায়নি, তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যকে অনেক ধন্যবাদ। তিনি যথার্থই বলেছেন যে 1975 সালের 15 আগস্ট যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যে খুনি জিয়া, খুনি মুস্তাক চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর
দেশের মহান বীর মুক্তিযোদ্ধাগণ পরিচয় দিতেও সাহস পাননি এবং তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নেমে এসেছিল। কিন্তু আজকের এই সরকার, আপনারা জানেন যে অনলাইনে বিভিন্নভাবে 6 বার ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে। সর্বশেষ অনলাইনে আবেদন করার মাধ্যমে সেগুলো উপজেলা পর্যায়ে যাচাই বাছাই হয়ে এবং উপজেলার মাধ্যমে এসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত হয়ে চূড়ান্তভাবে সেই তালিকা প্রকাশ পেয়েছে। তাই যারা তালিকাভুক্ত হয়েছেন তারা ভাতা পাননি বা পাচ্ছেন না, এটা স্বাভাবিকভাবে এটা হওয়ার সুযোগ নেই। তবে কেউ যদি আবেদন করে না থাকেন, নির্ধারিত ফর্মে যদি ভাতা না চেয়ে থাকেন, তাহলেই শুধু হতে পারে যে সুনির্দিষ্টভাবে যদি কোনো ব্যাপারে প্রশ্ন বলা হয় তাহলে সেটার জবাব আমরা দিতে পারবো। আর নতুনভাবে তালিকাভুক্ত করার বর্তমানে আর সুযোগ নেই। দেশ স্বাধীনতার 53 বছর পরেও যদি নতুনভাবে আবার আবেদন নেওয়া হয়, এটা একটা এন্ডলেস, এটা একটা চলমান প্রক্রিয়া হতে পারে না। মাননীয় স্পিকার, তাই আমি মনে করি এবং আমাদের সিদ্ধান্ত নতুনভাবে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।